টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে আগ্রহী। তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বোঝাবুঝি করতে এবং নিজের অবস্থান পরিষ্কার করতে এই সাক্ষাৎ চান। এই উদ্দেশ্যে তিনি ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। চিঠিতে টিউলিপ উল্লেখ করেন যে ঢাকার দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের অভিযানের অংশ। স্বার্থ নেই এবং তিনি কখনোই এমন জমির মালিক ছিলেন না। যোগাযোগ করতে চাইলেও তারা সাড়া দেয়নি এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগ ফাঁস করা যাচ্ছে। তিনি আরও জানান, তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তারা সাড়া দেয়নি এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগ ফাঁস করে যাচ্ছে। টিউলিপ সিদ্দিকের দাবি, তিনি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছেন এবং হ্যাম্পস্টেড ও হাইগেটের মানুষের প্রতিনিধি হিসেবে গত এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ তার হৃদয়ের খুব কাছের, তবে সেখানে তার জীবন গড়ে ওঠেনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি প্রমাণিত হয় যে টিউলিপ সিদ্দিক অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, তাহলে সেগুলো জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। টিউলিপ সিদ্দিকের চিঠি এবং ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, বরং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।